হ্যাঁ, বাহ, সুন্দর, খুব সুন্দর জাল ছোট করে নিয়ে আসছে প্রিয় দর্শক। আমি আছি মেঘনা নদীর মায়ারামপুর এলাকায়। প্রিয় দর্শক, দৌড়ছে ছোট মাছ। কি কাকা, ভালোই নি? এটা কি কাটাইরার জাল? হ্যাঁ, প্রিয় দর্শক, ছোট্ট মাছ ধরে মেঘনা নদীর। এই জালটা একটু অন্য ধরনের, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা বিশেষ করে ছোট চাপিলা, কাটারিয়া, অন্য অন্য যে ছোট মাছগুলো আছে এই জাল দিয়ে ধরে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন জালটা পানিতে ফেলতেছে। দর্শক, এইখানে আমরা দুইটা নৌকায় 4 জন ছেলে দেখছি। তাদের ছোট্ট জাল, ছোট্ট নৌকা, এবং সর্বশেষ যে মাছ পাবে সেগুলো ছোট। প্রিয় দর্শক, অসাধারণ একটা সমন্বয় আছে। ওরা হাতে বাওয়া বইটা দিয়ে নৌকাগুলো টানতেছে, এবং এখানে কোনো ইঞ্জিন চালিত নৌকা না। প্রিয় দর্শক, ওরা চেষ্টা করছে মাছগুলো গিরে ফেলতে, এবং সেই মাছগুলো সর্বশেষ জলের আওতায় এনে এবং টেনে তুলবে। অসাধারণ একটি সুন্দর দৃশ্য প্রিয় দর্শক আমরা দেখছি। প্রিয় দর্শক, জাল ফালা শেষ হয়ে গেছে, এখন জালটা টানছে। একটা নৌকা দ্রুত চলে যাচ্ছে, এই পাশে নৌকাও দ্রুত যাচ্ছে। এখন একটা জায়গায় মিলিত হবে, তারপর জালটা টেনে তুলবে। প্রিয় দর্শক, আমি আছি মেঘনা নদীতে মায়ারামপুর এলাকায়। এটা বাঞ্ছারামপুর উপজেলায় অবস্থিত। প্রিয় দর্শক, 2,500 থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই অবস্থান। 2,500 উপজেলা থেকে বাঞ্ছারামপুর উপজেলা। আপনারা দেখছেন জাল গুছানোর প্রসেস শুরু হয়ে গেছে। এখন এই জায়গাটায় সম্ভবত 2টা নৌকা এসে মিলিত হবে। আপনারা দেখছেন 2টা নৌকা একসাথে হওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, মানে জাল দিয়ে এই এলাকাটা ঘিরে ফেলা হয়েছে। এখন জালটা টেনে ছোট করে নিয়ে আসবে, এবং এটার ভিতর যে মাছগুলো আছে সেই মাছগুলো তুলবে। প্রিয় দর্শক, এখন জালগুলো টানতেছে। আপনারা শব্দ শুনছেন, শব্দ করছে, এবং শব্দ করে মাছকে একটা কেন্দ্রবিন্দুতে আনার চেষ্টা করছে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর শব্দ, জাল টানছে জেলেরা। হ্যাঁ, বাহ, সুন্দর, খুব সুন্দর জাল ছোট করে নিয়ে আসছে। প্রিয় দর্শক, আমি আছি মেঘনা নদীর মায়ারামপুর এলাকায়। প্রিয় দর্শক, দৌড়ছে ছোট মাছ। হ্যাঁ, অসাধারণ অসাধারণ সুন্দর মাছ জাল তুলে ফেলছে। এবার দেখি কি মাছ পায়। প্রিয় দর্শক, এই অনেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে ওনারা মাছ ধরছেন। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যন্ত্রপাতি ওনাদের সব নিজেদেরই তৈরি, বাঁশ দিয়ে। শালি ভাই, আমরা একটু কাছে যাই, মাছটা জালে একটু দেখি। প্রিয় দর্শক, উনি কাছে আসছেন, আমাদেরকে মাছ দেখাবেন। কি মাছ পাইলেন? কাকা, এটার নাম কি জাল? ছিপ জাল না? এটা কি মাছ ধরে? কি মাছ পান? হ্যাঁ, সব ছোট ছোট মাছ। প্রিয় দর্শক, আমি ওইখানে দেখছি কিছু মাছ দেখা যাচ্ছে ছোট ছোট। আপনারা প্রিয় দর্শক, আমরা শিবজালের কাছে আবার আসলাম। এবার দেখি আঙ্কেলরা কি মাছ পাইছে। ওনারা তো অত্যন্ত সুন্দর পদ্ধতিতে মাছ ধরে মেঘনা নদীতে। ওনাদের বাড়ি যে পিছনে গ্রাম দেখছেন, এই মায়ারামপুরে ওনাদের গ্রাম। আসলে অসাধারণ সুন্দর একটা জায়গা। এখানে মায়ার সব কিছুতে একটা মায়া আচ্ছাদিত আছে। এখানকার মানুষও যথেষ্ট ভালো, অত্যন্ত সহজ সরল। অনেকে বেশিরভাগই এই মাছ ধরে জীবিকা নির্ভর করে। কাকা, ভালোই না? মাছ কিছু পাওয়া গেছে নি? আচ্ছা, তা আমরা দেখি কাকারা কি মাছ পাইছে এই ছিপ জালে। প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট মাছ। এগুলো অনেকে পছন্দ করে, অনেকে আবার ছোট বলে খাইতে চায় না। ভালোটা খাইবেন? হ্যাঁ, না ঠিক আছে।
কয়টা আনছে? তিনটা। তিনটা আনছেন, তিনটা কেমন হ্যাঁ করে না? খান। বাকিটা তো খুব টেস্ট হবে আমি জানি। হ্যাঁ তিনটা খাইবেন মন কিরম না? খান, খাইতে হবে। প্রিয় দর্শক, মাছগুলো বাছাই করতেছে। ওইখানে ওই আঙ্কেলের কাছেও কিছু মাছ আছে দেখা যাচ্ছে। প্রিয় বাজিটা দর্শক, নাম্বার হ্যাঁ, 1 এখানে বেশ ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। কাকা এগুলি কি কি মাছ? চাবিলেগুলো চাবিলাটি চাপিলার মাছ, চাপিলার পুরা না? হ্যাঁ চাপিলা, তারপর ছোট কাইকা, মানে সব ছোট ছোট আছে, ছোট চান্দও আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কই ছিপজালের মাছ একটু আগে ওনারা ধরলেন এই নদী থেকে। প্রিয় দর্শক, বেশ ভালোই লাগতেছে মাছগুলো, ছোট ছোট মাছ। মেঘনার ছোট মাছের আলাদা একটা স্বাদ খাইলে আছে। খাইলার পানি আছে না? পানি তো খাইতে পারবেন গাঙ্গের কোলে পানি। দর্শক, শালি ভাই এখন মোটামুটি একটু স্বস্তি হয়ে বসছে, ওনার মাছ মোটামুটি কেনা হয়ে গেছে। সর্বশেষ এই সিট জালের কাছে আসছে। এখানে মাছ আঙ্কেলরা বাঁচতেছে যারা মাছগুলো ধরছেন। সিট জাল দেখলেন তো আপনারা, বেশ সুন্দর মাছ, সুন্দর জাল, এবং এটা বিভিন্ন কায়দা কানুন করে ধরে থাকে। এই মাছগুলো সাধারণত পানির উপরে থাকে, ছোট্ট মাছ তো, আর সেই ক্ষেত্রে এই বাঁশ দিয়ে শব্দ করে, এবং এই জন্য মাছগুলো মোটামুটিভাবে এই জালে পড়ে আর কি, শব্দ শুই না। ফুটকা করতাম ভালো দিমু শালি ভাই, এই এটা কি ভাই, এটা কি মাছ? ফুটকা কয় না? ফুটকা ফুটকা এটা কি মানুষটাকে খায় না কেন? কারণটা কি? খায়, সবাই খায়, কিন্তু আঙ্গ দিক দিয়ে অনেকজনে খায় না, ফুটকা খাইলে মরে দেখা মরে থাকে না, মানে একটা বিষাক্ত এরকম একটা অনেকের ধারণা আছে না? এটা শুরু। তাহলে এখানে বেশিরভাগ চাপিলার মাছই না? চাপিলের গুঁড়া। চাপিলার গুঁড়া মাছ সাদা সুন্দর। এই কয়টার দাম কোন খারাপ লাগে? 1600 টাকা লাগবো। কাকা দাম কত বললেন? 1600 না? 1600 মস্করি করে। আচ্ছা দেখা যাক। শাহেদ আলী ভাই বলতেছে নাকি মস্কারি করে, দেখা যাক কি হয়। শাহেদ আলী ভাই মস্কারি করে দাম কইব। দাম কোন? না কত কই দেন? 1600 টাকা লাগবো। কই আদি আবার রাগ মাগার ভাই। না টিয়া দেন। আরে কি কই? তো টিয়া দিতে পারেন না? মাছ নাই দেন গালার মত, আমরা তো মাছের অভাব নাই। 1 2 3 4 খাইলন না দেন। 1600 টাকা দাম চাইছে। শাহেদ আলী ভাই কত দেয় দেখা যাক। টিয়া দেন। খাইলন। হে রে কাকা তোমরা কয়জনে মিলে মাছ ধরো? আমরা এখানে 6 জন আছি। এটা মূলত 6 জন লোক লাগবে। 6 জন ছাড়া এটা পাওয়া যেত না। এই জালটা কতদিন থেকে পাও? এটা এমন করে আমাদের 1 বছর হয়েছে গা। মন করেন প্রতি বছর বছর ফালটাই নিলে জালটা তখন নতুন থাকে। সিরে যাইলেগা ছোট মাছ তো যায়। এইজন্য আলাদা পথে কেমন আয় হয়ে দিলি, মোটামুটি সংসার চলে? আপনি মন করেন সংসার চলে, আমরা তো সংসার জানি না। আমরা মন করেন আমরা শখে, আমরা মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে লেবুরা আসে। আসি। নিজেদের খাবারটা হয়, একটু আনন্দ করে গেলাম। মানে মানে আমাদের একটা খরচা আছে, খরচাটা আছে ব্যবস্থা মনে করেন আমাদের পাওয়া যায়। দিন যদি ভালো থাকে তো মনে করেন ঠিক মতন পাইতে পারলে 3000 টাকা পাওয়া যায় দৈনিক।